কোরবানি উপলক্ষে আজকে আমাদের 3টা ষাঁড় গরু বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই গরুগুলো হাটে নেওয়া হয়নি, ওনারা বাড়িতে এসেই দেখে শুনে কিনছে। আর এই গরুগুলো আমরা কত টাকা বিক্রি করলাম সবকিছুই আছে আজকের এই ভিডিওতে। গরু কো নিতা সাগা আল্লাহ নিতা সাগা দু আচ্ছা নিক হ্যাঁ। তো যারা আমার এই ভিডিওর সাথে আছেন সবাইকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ। তো যাই হোক বাড়তি পেঁচাল না করে ভিডিওটা শুরু করা যায়। হে গাইস, আসসালামু আলাইকুম। যখন এই গরুগুলো কিনে আমাদের বাড়িতে আনা হয়েছিল তখন এই গরুগুলো একদম ছোট ছোট ছিল। দীর্ঘ 1 বছর যাবত গরুগুলো পালতে পালতে দেখেন আজকে গরুগুলো অনেকটাই বড় হয়ে গেল। আর এই গরুগুলো বড় করার পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল, যেমন প্রতিদিন নিয়মিত খাবার দাবার এন্ড প্রতিদিন গোসল করানো লাগতো। আপনি যে কোনো জিনিস প্রতিদিন নিয়মিত যত্ন করলে তার থেকে আপনি ভালো ফলাফল অবশ্যই আশা করতে পারেন। কিন্তু সবশেষে এত ভালো ফলাফল পাওয়ার পরেও টাকার কাছে আজকে শখের গরুগুলাকে বিক্রি করে দিতে হচ্ছে। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ, এই জন্যই আমাদের এই গরুগুলো কেউ না কেউ কিনে নিয়ে রবের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে কুরবানি করবে। আর এই গরুগুলোকে সবচাইতে বেশি যত্ন করছে আমার এই বড় ভাই। তো তার কাছ থেকে শুনে আসি সে কি বলে। তো তুমি কিছু কও, গরুটা নিয়ে যাইতেছে, তুমি কষ্ট করে পালছো, কেমন লাগতেছে তোমার গরুটা নিয়ে যাবো গা? দোয়া করবেন, কুরবানির জন্য নিয়ে যাইতেছে, তারা যেন বেঁচে ব্যবসা করতে পারে। দোয়া করবেন আপনারা সবাই। আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর হস্তে রাজি হয়ে গেছি। যাই হোক, আসলে গরুটা একটু পাগলামি করতেছে, তাদেরকে দেখা যে আসলে গরুটা নিয়ে যাবে এটা দেখা। সত্যি বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের। অনেকদিন গরুগুলা পালা হয়েছে, আর আপনারা তো জানেনই ষাঁড় গরু পালতে কতটুকু কষ্ট হয়। একটা গরুর পিছনে অনেক খাটাখাটনি করতে হয়, আর শুধু টাকার জন্য এই শখের জিনিসগুলা বেছে দিতে হইতাছে। তো এখন আমরা সবাই ওনাদের নিজ মুখ থেকে একটু শুনে আসবো যে আমাদের গরুগুলো ওনারা কত টাকা দিয়ে কিনেছেন এন্ড আমরা কত টাকা ওনাদের কাছে বিক্রি করলাম, ওনাদের মুখ থেকেই শুনবো। তো আসলে আমাদের গরুগুলো ওনারা নিয়েছে। তো গরুগুলা কত করে নিয়েছেন? কমসেনি 3টা গরু কত নিছেন? 2,90,000। 2,90,000 3টা গরু। আর আপনারা ওনাদের মুখ থেকে শুনতে পেলেন আমাদের 3টা গরু ওনাদের কাছে 2,90,000 টাকা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে যা ছিল তা আমরা পেয়েছি। আর একটা জিনিস আমি বারবার চিন্তা করতেছি যে এত বন্যার পানির মধ্যে গরুগুলো কিভাবে তারা নিয়ে যাবে। আর আপনাদের জন্য দোয়া রইল, আপনারা গরুগুলা নিয়ে ব্যবসা করেন। আর কিভাবে নিয়ে যাবেন গরুগুলা আমি কিছু বুঝতেছি না। পানির মধ্যে কিভাবে নিয়ে যাবেন? এই পানির মধ্যে কি করে নেবো? পানির মধ্যে নিলে ভাতরাই আর কি সমস্যা হয় আর কি। আসলে অনেকে বিশ্বাস করে না আমাদের এলাকায় যে এই বন্যা, এটা অনেকেই বিশ্বাস করে না। বিশ্বাস না করবে কেউ, তো পরিস্থিতি দেখা যাচ্ছে বন্যা হয়েছে, বৃষ্টি মেঘ বৃষ্টি এই আর কি। ওনারা এই গরুগুলো আজ থেকে 5 দিন আগে আমাদের কাছ থেকে কিনেছিল, আর ওনারা গরুগুলো নিতে আসলো 3 দিন পর। ওনারা আমাদের বাড়িতে গরু নিতে এসে দেখে আমাদের বাড়ির চতুর্পাশেই পানি। ওনারা বলতেছে যতই পানি হোক গরু আজকে নিয়ে যাবো, এটাই শুধু জানি। ফাইনালি তারা গরু নিতে শুরু করছে, আর একটা গরুর পিছনে তারা 2 জন করে লোক যাচ্ছে। আর এই পাশে ভাইয়া আগে যে রশিটা দিয়ে গরু পালতো ওই রশিটা রেখে দিচ্ছে, আর একটা নতুন রশি ওই গরুর জন্য দিয়ে দিচ্ছে। ফাইনালি তারা একে একে 3টা গরুই নিয়ে চলে যাচ্ছে। আর তাদের জন্য দোয়া রইল, তারা যেন গরুগুলো বিক্রি করে ব্যবসা করতে পারে। আর এই ভিডিওটা 2 দিন আগে করা হয়েছিল, বিদ্যুৎ ইন্টারনেট সমস্যার জন্য এডিট করতে 2 দিন সময় লাগলো। আর এই 2 দিনে আমাদের বাড়ির